আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি হেলদি এবং খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটি ছোট বড় বৃদ্ধ সকলেই অনেক পছন্দ হবে ইনশাআল্লাহ। আজ তৈরি করে দেখাচ্ছি ব্রেড এবং চিকেন দিয়ে সহজভাবে ব্রেড চিকেন বান। এটি একটি চিকেন পকেট রেসিপি নামে পরিচিত, অথবা এই চিকেন ব্রেড পানকে অনেকে চিকেন বলও বলে থাকে। প্রথমে একটি কড়াইতে পানি দিয়ে দিব। পানি গরম হলে এর মধ্যে দিয়ে দিব 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেন দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 চা চামচ লবণ। লবণ দিয়ে এই চিকেনগুলোকে 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। এখন একটি প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নেড়ে যখন হালকা বাদামি হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। নেড়ে দিব। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো ছোটো ছোটো টুকরা করে নেওয়া। এখানে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ হয়েছে। দিয়ে দিয়েছি 1/2 কাপ গাজর কুচি। গাজরগুলোকে একেবারেই মিহি কুচি করে নিতে হবে। দিচ্ছি 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া। সাথে দিব 1 টেবিল চামচ সয়া সস। সামান্য একটু লবণ, আমি এখানে 1/3 চা চামচ লবণ দিয়েছি, অর্থাৎ 1 চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। নেড়ে দিব। নেড়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানিতে মিশিয়ে দিয়ে দিতে হবে, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। নেড়ে দিচ্ছি। এখানে বেশি কর্নফ্লাওয়ার এবং পানি ব্যবহার করা যাবে না, এতে করে এটি নরম বেশি হয়ে যাবে। এখন সব কিছু সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচের গুঁড়া করে, সেই গুঁড়াটা, এটাকে চিলি ফ্লেক্স বলে। আরও 2 মিনিট সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি দেখিয়ে দিয়েছি, এটি কিন্তু কোনো তেলে ভাজা না, এটি শুকনা কড়াইতে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিজ। চিজগুলোকে ছোট ছোট করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। চিজগুলো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে চিজ দিয়ে 1 মিনিট নেড়ে নিতে হবে, এতে করে চিজ সুন্দরভাবে চিকেন এবং গাজরের মধ্যে মিশে যাবে। 1 মিনিট এভাবে নেড়ে চুলাটি বন্ধ করে দিব এবং তৈরি হয়ে গেল ব্রেডের পুরটা। এখন আমি একটি ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডটি একটি বাটার মুখের সাহায্যে কেটে নিব, অথবা আপনারা গ্লাস দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি একটি এভাবে কেটেছি, আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি গ্লাস দিয়ে কীভাবে কাটতে হবে। গ্লাস দিয়ে এই কাজটি আরও দ্রুত করা যায় এবং শেপটি আরও সুন্দর হয়। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটি বোলে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং প্রায় 1/4 কাপ পানি। 1/2 কাপ ময়দা বাটার জন্য 1/4 কাপ পানি দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার এই ব্যাটারটি পাতলা হবে, ঘন হবে না। দিয়ে দিচ্ছি একটি ডিম। নেড়ে দিব। নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার এটি একেবারেই পাতলা একটি ব্যাটার তৈরি হবে, কোনোভাবে ঘন করা যাবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 কাপ ময়দা বা আটায় প্রায় 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে দিতে হবে। এখন এখানে নিয়ে নিয়েছি ব্রেডক্রাম্ব। আমি এই পাউরুটি থেকে যে অংশটা কেটে নিয়েছিলাম, সেই অংশটা, বাড়তি অংশটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এটি হচ্ছে ব্রেডক্রাম্ব। এখন মধ্যে পুর দিয়ে একটু চেপে নিচ্ছি। যে পাতলা ব্যাটারটি তৈরি করে নিয়েছি, সেটি সাইডে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে সাইডের মুখটি বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে কাজটি করছি। এখন দোনো পাশে ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম্বটি। শুকনো হাতে এখন ব্রেডক্রাম্ব সুন্দরভাবে সব দিকে লাগিয়ে নিতে হবে, তবে বেশি চেপে চেপে লাগানো যাবে না, হালকাভাবে লাগাতে হবে। সাইডে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে সাইডের মুখটা সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে একটি করিয়ে দেখেছি, আরেকটি দেখাচ্ছি। একটি পাউরুটি টুকরা নিয়ে নিচ্ছি, মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটার সাইডটা ফাঁকা থাকবে, সাইডে দেওয়া যাবে না। আরেকটু উপরে দিয়ে সুন্দরভাবে একটু চাপ দিব, একটু চাপ দিতে হবে ভালো করে, এতে করে সেট হয়ে যাবে। সাইডটা পাতলা ব্যাটারের মধ্যে ময়দার ডুবিয়ে সাইডটা চেপে চেপে আটকে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে কাজটি করছি। এখন উভয় পাশেই ব্যাটারটি লাগিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিব।
হাত সুন্দরভাবে ধুয়ে শুকনা করে তারপরে কাজটি করতে হবে। ভিজা হাতে ব্রেডক্রাম্ব লাগানো যাবে না। চারদিকে ছড়িয়ে সুন্দরভাবে, তবে চেপে চেপে লাগানো যাবে না, হালকাভাবে লাগাতে হবে আলতো হাতে। পাশে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল, আমি দুটি তৈরি করে দেখাচ্ছি, বাকি দুটো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আমি যতটুকু পুর তৈরি করেছি তা দিয়ে 8টি এমন চিকেন ব্রেড তৈরি হবে। আমি 4টি করে দেখাবো এখন। আমার 4টি তৈরি করা হয়ে গেছে। এখন একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল এমনভাবে দিতে হবে যাতে বানগুলোর অর্ধেকটা পরিমাণ হয়। চুলার আঁচ মিডিয়াম থাকবে, মিডিয়ামে রেখে বানগুলো ভেজে নিতে হবে। হাই হিটে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হবে না। এক পাশ হালকা ব্রাউন হয়ে গেলে উল্টে দিব। হালকা ব্রাউন হলে পরবর্তীতে এই কালারটি আরও গাঢ় হয়ে যাবে। সুন্দরভাবে আমি 4টি উল্টে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে এবং সুন্দরভাবে ভিতরটা হবে না। একটি প্লেটে কিচেন টিস্যু নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছে, এতে করে তেল সুন্দরভাবে সোক করে নেবে, বাড়তি তেলটা টেনে নেবে। এই চিকেন ব্রেড বানটি আপনারা চাইলে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে তখন ভেজে নিলে চলবে। এই চিকেন ব্রেড বানটি আপনারা ইফতারিতে অথবা টিফিন বা নাস্তায় পরিবেশন করবেন সসের সাথে, অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।